সময় কম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো চালু কর চালু কর হ্যালো 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 আজকে টিপিএল এর দ্বিতীয় সিজনের ফাইনাল খেলা। এই খেলায় দুই দল ফাইনাল খেলেছেন, MK11 ভার্সেস মা তারা। দুই দলের প্লেয়ার ওনারকে লাইনে দেওয়ার জন্য অনুরোধ করছে, আমাদের সুবিধা হবে প্রাইজ বিতরণ করার জন্য। একটু বলবার না করে শান্তি বজায় করুন, আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে সুবিধা হবে। দুই দলের প্লেয়ার অনারদেরকে লাইনে দাঁড়ার জন্য আহ্বান জানাচ্ছে। আমাদের প্রাইজ একটু আমাদের ফ্রন্টটা একটু ক্লিয়ার দেবেন, এইটা ফ্রন্ট। দুই দলের মা তারা MK11 দুই দলের প্লেয়ারদেরকে লাইনে থাকার জন্য অনুরোধ করছি। MK11 MK11 আজকে আগে দিকটা একটুকু সরে গিয়ে যদি দাঁড়ান তাহলে ভালো হবে। আর ভূতেশ্বর যদি লাইট আমাদের যদি লাইটের ব্যবস্থা হয় তাহলে একটু ভালো হবে। লাইট দিয়ে আছে কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আমাদের লাইট নেই। সুদীপ আর ভূতেশ্বর গাড়ির পাশে যাও, সুদীপ ভূতেশ্বর গাড়ির পাশে যাও, তোমাদেরকে বাড়ি নিয়ে যাবে। একটু শান্তি বজায় রাখুন। আজকে টিপিএলের দ্বিতীয় সিজনের ফাইনাল খেলা। এই খেলায় একদিকে ছিলেন মা তারা, অপরদিকে ছিলেন MK11। মা তারাও জয়ী হয়েছে। তো এই খেলায় মুখ্য অতিথি হিসাবে যিনি এসেছেন আমাদের পরিচিত মেঘদূত বাবু, অর্জুন মাহাতো, সরি জেলা পরিষদ মেম্বার এসে ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আজকে
কাটোয়ারা চ্যাম্পিয়ন যে লিগ, এই চ্যাম্পিয়ন লিগের যারা আয়োজক কমিটি আছে সেই আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং উপস্থিত আম্পায়ার মাস্টার মশাই থেকে শুরু করে আমাদের এই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার লক্ষণ কুমার এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের আছেন মনোজ কুমার মহাশয় এবং আমার কাছে বসে আছেন বিশিষ্ট সমাজসেবী উত্তম পরামানিক সভাপতি সাহেব আছেন এবং আরো যারা সবাই মাস্টার মশাইরা আছেন সবাই আছেন, বিশেষ করে বাদল বাবু, আমি সবার নাম জানি না, হয়তো যদি ভুল থাকে তো ক্ষমা প্রার্থী। আর যে ভাষ্যকার করছিল খুব সুন্দর করছিল, যেহেতু কচি কাঁচা বাচ্চাদের সবারই একটা ফুর্তি লাগছিল সবাই, যে ভাষ্যকার মানেই তো খেলাটাকে জমায় রাখার কাজ। তো যারা বয়সে বড় তাদেরকে আমি নতমস্তকে প্রণাম এবং ছোটদেরকে হার্দিক ভালোবাসা জানাই। चांदनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत क्रिकेट से होती है दूसरा कोई खेलों से नहीं। আমরা সবাই জানি যে হেলথ ইজ ওয়েলথ, মানে স্বাস্থ্য সম্পদ। শরীরকে ঠিক রাখতে গেলে যেমন পড়াশোনার মানে এক্সারসাইজের দরকার আছে, ওই ক্রিকেট খেলা হোক, চা ফুটবল খেলা হোক, চা মর্নিং ওয়াক হোক, চা ইভিনিং ওয়াক হোক, মানে দরকার আছে। শরীরকে চাঙ্গা রাখতে গেলে একটু একটু খেলাধুলার যেমন দরকার আছে তেমনি দরকার আছে কিন্তু পড়াশোনারও। তাই আমরা কচি কাছে যারা স্টুডেন্ট আছে বা ভাই বন্ধু যারা আছে তাদেরকে আমরা বলবো যে খেলাধুলার সাথে সাথে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাবে। আর বর্তমান যুগে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বা এই যে মোবাইল, এই মোবাইলে যেভাবে মানে ফ্রি ফায়ারের ছেলে মাচে গেছে, তার ফলে কি হয়েছে বিভিন্ন রকম শারীরিক অসুবিধা, পড়াশোনা অসুবিধা, ফিজিক্যাল অসুবিধা, বড় বড় অসুবিধা দেখা দেয়। কিন্তু আমি সেদিন আমি রিগিদ অঞ্চল থেকে একটা মিটিং করে আসছি, তো দেখছি ছোট ছোট বাচ্চা ছিল এইরকম একটা কুলির ধারে বসে